আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপুরা, আজকে তোমাদেরকে একটা প্লাজো কেটে দেখাবো। প্লাজোটা লম্বা হবে 39 ইঞ্চি এবং প্লাজোটার মানে যে কাস্টমারের জন্য বানাবো ওর মূল বডি হচ্ছে 40। তো এ ধরনের সালোয়ার বানালে কি কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সবাই তো আসলে প্লাজো কিভাবে কাটে সেটা তো সহজ, আমরা সবাই জানি, কিন্তু একটা মোটা মানুষের প্লাজো তৈরি করতে গেলে আমাদেরকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা যদি আমরা না খেয়াল রাখি তাহলে কিন্তু সালোয়ারটা সে পরতে পারবে না, টান খাবে। যাদের 40 বডি মনে রাখতে হবে এরা একটু মোটা, ঠিক আছে? ওরা যেহেতু একটু হেলদি, তো আমাদেরকে যেটা করতে হবে ওদের হাই, কোমরের মাপ এগুলো অ্যাকুরেট রাখতে হবে। যদি হাই ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাঝখান দিয়ে টান খাবে। আসলে এগুলোর অনেক ব্যাখ্যা আছে, বেসিক ক্লাসগুলো করলে ভালোভাবে বুঝতে পারতা। এরপর রানের একটা মাপ থাকে, কাপড়ের পুরো পাশ যদি হয়ে যায় তাহলে সমস্যা হওয়ার কথা না, কিন্তু পাশ যদি কম হয় সেক্ষেত্রে অনেক সময় কলিও দিতে হয়। তাই এই সালোয়ারটাতে কলি দিতে হবে না, কারণ কাস্টমার কলি পছন্দও করে না, তাই দিতে হবে না। আর নিচের অংশটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে আমি দিয়ে দিয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে কেটে ফেলতে পারো। আসলে হাইটা দেখা যায় খুব সহজ একটা বিষয়, এটা কিন্তু আগে যদি তুমি মেজারমেন্ট না করতে পারো তাহলে কিন্তু হবে না। নিচের রানের অংশটা ইম্পর্টেন্ট এই জন্যই বলেছি, অনেকের দেখা যায় যে মোটা মানুষদের রান অনেক বেশি থাকে, এটা যদি মাপ মতো না হয় তাহলে কিন্তু টান খাবে। চিকন মানুষের জন্য আসলে এত কিছু চিন্তা ভাবনা করতে হয় না, মোটা মানুষের জন্যই এত কিছু চিন্তা ভাবনা করে তারপর আমাদেরকে বানাতে হবে। তো আশা করি আমার আপুরা বুঝতে পেরেছ। দেখো, একটা নির্দিষ্ট মেজারমেন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটা কাস্টমারের বডি স্ট্রাকচার মেপে, তার চাহিদা মেপে তারপরেই কিন্তু আসলে একটা পারফেক্ট মেজারমেন্ট করা সম্ভব, আদারওয়াইজ ভুল হবেই।